চলে এসেছে পবিত্র মাহে রমাদানুল মুবারক। আল্লাহু আকবার। রহমতের মাস, মাগফিরাতের মাস, নাজাতের মাস, যে মাসে আল্লাহর কোনো বান্দা যদি নফল নামাজ পড়ে আল্লাহ তাআলা সেটাকে বর্ধিত করে ফরজের পরিমাণ নেকি আল্লাহ তাআলা দান করেন। আর যদি কেউ একটি ফরজ আদায় করে ৭০টি ফরজ আদায় করার নেকি আল্লাহ তাআলা দান করেন। প্রিয় দিনদার ইমানদার আমার সম্মানিতা মা বোন, আমার মুসলিম ভাইয়েরা, রমাদান চলে এসেছে, আর মাত্র কয়েকটা দিন বাকি। আপনারা শিখে নিন, জেনে নিন কিভাবে তারাবির নামাজ পড়বেন, কত রাকাত তারাবির নামাজ পড়বেন। আমার মা বোনদেরকে আমি বলছি, বাংলাতে নিয়ত বলে দিব, আরবি নিয়ত বলে দিব, এবং 2 রাকাত পরপর কোন দোয়া পড়বেন, 4 রাকাত পরপর কি দোয়া পড়বেন তাও বলে দিব। তারপর 20 রাকাত তারাবি শেষ করার পরে মুনাজাত কিভাবে দিবেন তাও বলে দিব। প্রিয় দিনদার ইমানদার মুসলিম ভাই ও বোন, শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটি মনোযোগ দিয়ে শুনলে আপনি তারাবির নামাজ, এশারের নামাজ, তারাবির নামাজ, বিতিরের নামাজ কিভাবে পড়বেন, সঠিক নিয়ম, সঠিক পদ্ধতি আপনি সহজভাবে জানতে পারবেন। প্রিয় দিনদার ইমানদার মুসলিম ভাই ও বোন, এই তারাবির নামাজ হলো সুন্নতে মুআক্কাদা। তারাবির নামাজ সুন্নতে মুআক্কাদা। তারাবির নামাজ যদি কেউ ছেড়ে দেয় তাহলে গুনাহগার হবে, গুনাহগার হবে, আল্লাহ তাআলা রাগ করবেন। আর আল্লাহ যদি চান ক্ষমা করে দিতে পারেন, আর যদি ক্ষমা না করেন তারাবির নামাজ ইচ্ছে করে ছেড়ে দিলে আল্লাহ তাআলা আপনাকে জাহান্নামে শাস্তি দিবেন। আর যদি আপনি কষ্ট করে সুন্দরভাবে তারাবির নামাজ পড়েন, তারাবির নামাজ যদি প্রত্যেক রাতে আদায় করেন, দিনের বেলা রোজা রেখে রাতের বেলা যদি তারাবির নামাজ পড়েন, আল্লাহ তাআলা আপনাকে পুরস্কৃত করবেন। কি পুরস্কার শুনুন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জান্নাতি জাবানির হাদিস শুনে নেন। আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু আনহু আন্না রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান কামা রমাদান ঈমানান ওয়া ইহতিসাবা গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবি। আপনি যদি রাতের বেলা যদি আপনি তারাবির নামাজ পড়েন, আল্লাহর কোনো বান্দাবান্দি যদি সওয়াবের উদ্দেশ্যে, আল্লাহকে রাজি খুশি করার জন্যে, নেকি হাসিলের উদ্দেশ্যে রাতের বেলা তারাবির নামাজ পড়ে গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবি, আল্লাহ তাআলা তার জীবনের সমস্ত গুনাহগুলা আল্লাহ পাক মাফ করে দিবেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদি। এজন্য তারাবির নামাজ পড়বেন, মিস করবেন না আমার মা বোনেরা। 20 রাকাত তারাবি পড়বেন। অনেকে আপনাদেরকে বলবে যে 8 রাকাত পড়লে কি হয়, 8 রাকাত পড়ো, কিন্তু না, 20 রাকাত পড়বেন। এটার মধ্যে মজবুত দলিল আছে, এবং 20 রাকাত পড়লে 8 রাকাত থেকে বেশি সওয়াব পাবেন, 8 রাকাত থেকে বেশি সওয়াব পাবেন। এবং আপনার জন্য আল্লাহ তাআলা পুরস্কারের ব্যবস্থা করে রেখেছেন। প্রিয় দিনদার ইমানদার মুসলিম ভাই ও বোন, তো যে কথাটি বলতেছিলাম, তারাবির নামাজ হলো সুন্নতে মুআক্কাদা। ভীষণ অসুস্থতার কারণে, বিশেষ কারণে, অসুস্থতার কারণে যদি তারাবির নামাজ যদি আপনার ছুটে যায়, তারাবির নামাজ কাজা করতে হবে না। কারণ সুন্নত নামাজ কাজা করতে হয় না, তারাবির নামাজ কাজা করবেন না, এটা সুন্নতে মুআক্কাদা। এবার আসুন প্রিয় দিনদার ইমানদার মুসলিম ভাই ও বোন, রমাদানুল মুবারকে কেমন করে তারাবির নামাজ পড়বেন। প্রথমে এশার নামাজ পড়তে হবে, তারপর তারাবির নামাজ পড়তে হবে, তারপরে বিতরের নামাজ। রমাদান মাসে অবশ্যই 5 ওয়াক্ত নামাজ অবশ্যই পড়বেন। আমার মুসলিম ভাইরা জামাতে 5 ওয়াক্ত নামাজ পড়বেন, নামাজ যেন না ছুটে। আমার মা বোনেরা বাসার মধ্যে নামাজ পড়বেন। আর নামাজ, এশার নামাজ পড়ার আগে, যে কোনো নামাজ পড়ার আগে আপনাকে পবিত্র হওয়া লাগবে। পবিত্র হওয়া ছাড়া নামাজ হবে না, নামাজ হবে না। আগে পবিত্র, তারপরে নামাজ। পবিত্র হওয়া ফরজ। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা কুমতুম ইলাস সালাহ ফাগসিলু ওয়ুজুহাকুম ওয়া আইদিয়াকুম ইলাল মারাফিক
ওয়ামসাহু বিরুউসিকুম ওয়া আরজুলাকুম ইলাল কা'বাইন। আল্লাহ পাক বলেন, হ্যাঁ ঈমানদারেরা, নামাজে দাঁড়ানোর আগে তোমরা পবিত্র হয়ে নাও। পবিত্র হওয়ার জন্য যদি গোসলের প্রয়োজন হয় গোসল করো, অজুর প্রয়োজন হলে অজু করো, পবিত্র হওয়া লাগবে। প্রিয় দিনদার ইমানদার মুসলিম ভাই ও বোন, রমাদান মাস তো এমন একটি মাস, আমরা হাসরের ময়দানে সবাই উঠব। নামাজের পুরস্কার ফেরেশতাদের মাধ্যমে আল্লাহ পাক দিবেন, হজের পুরস্কার আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতার মাধ্যমে দিবেন, যাকাতের পুরস্কার ফেরেশতাদের মাধ্যমে আল্লাহ পাক দিবেন, দান সাদাকার পুরস্কার আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতার মাধ্যমে দিবেন। কিন্তু রোজার পুরস্কারের ব্যাপারে আল্লাহ পাক ভিন্ন কথা বলেছেন। প্রিয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আস-সাওমু লি ওয়া আনা আজজি বিহি, আস-সাওমু লি ওয়া আনা আজজি বিহি। বান্দারে, তোমরা যদি আমি আল্লাহকে রাজি খুশি করার জন্য যদি রোজা রাখো, হাসরের ময়দানে রোজার পুরস্কার আমি আল্লাহ নিজ হাতে তোমাদেরকে দিব। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, আল্লাহ নিজ হাতে দিবেন। প্রিয় দিনদার ইমানদার মুসলিম ভাই ও বোন, পবিত্র হওয়ার পরে যখন আপনি পবিত্র হয়ে যাবেন, পবিত্র জামা কাপড় পরবেন, পবিত্র জামা কাপড় পরে তারপর পবিত্র জায়নামাজ বিছিয়ে, পুরুষ যারা অবশ্যই মসজিদে নামাজ পড়বেন, আর মা বোনেরা ভালো করে শুনুন, আপনাদের জন্য সহজ হবে। বাসায় আপনি পবিত্র জায়গায় পবিত্র জায়নামাজ বিছিয়ে দাঁড়িয়ে যাবেন নামাজে। প্রথমে এশারের নামাজ পড়তে হবে, তারপরে তারাবি, তারপরে বিতির। এশারের নামাজ প্রথমে 4 রাকাত সুন্নাত পড়বেন, তারপরে 4 রাকাত ফরজ পড়বেন। সুন্নত এবং ফরজের মধ্যে দুইটি পার্থক্য আছে। 1 নাম্বার পার্থক্য হলো সুন্নত, এটা সুন্নত নামাজ, দ্বিতীয় হলো ফরজ, এটা ফরজ। তাহলে সুন্নত আর ফরজ, ফরজ বেশি মূল্যবান, ফরজের পরে হচ্ছে কি সুন্নাত। সুন্নত নামাজ এবং ফরজ নামাজের মধ্যে আরেকটি পার্থক্য আছে নামাজের মধ্যে, মনোযোগ দিয়ে শুনুন, এই ভুলটি কিন্তু করা যাবে না। সুন্নত নামাজে, এশার নামাজের সুন্নত 4 রাকাত, প্রত্যেক রাকাতে আলহামদুলিল্লাহ সূরা পড়ার পরে অন্য একটি সূরা মিলাতে হবে। সুন্নত নামাজে এশারের আগে 4 রাকাত সুন্নত নামাজ, এই 4 রাকাত সুন্নত নামাজে প্রত্যেকবার সূরা ফাতিহা প্রত্যেক রাকাতে পড়ার পরে অন্য একটি সূরা মিলাতে হবে। আর ফরজ নামাজে পার্থক্য হলো, আপনি ফরজ নামাজের প্রথম 2 রাকাতে আলহামদু সূরার পরে অন্য সূরা মিলাবেন, শেষের 2 রাকাতে শুধু সূরা ফাতিহা। প্রথম 2 রাকাতে সূরা ফাতিহার সাথে আলহামদু সূরার সাথে অন্য সূরা মিলাবেন, শেষের 2 রাকাতে শুধু সূরা ফাতিহা। এশার নামাজ যখন শেষ হয়ে যাবে, এশার নামাজ শেষ হওয়ার পরে তারপরে ফরজ নামাজ শেষ হওয়ার পরে 2 রাকাত সুন্নত পড়বেন। 2 রাকাত সুন্নত শেষ হয়ে গেলে এবার তারাবির নামাজের জন্য দাঁড়াবেন, কিবলামুখী হয়ে দাঁড়াবেন। প্রথমে আমি আরবিতে নিয়তটি বলে দিব, তারপরে সকলের সহজের জন্য বাংলাতে নিয়তটি বলে দিব। যারা আরবিতে পারবেন আরবিতে মুখস্থ করে নেবেন, যারা আরবি না পারেন, মুখস্থ না করতে পারবেন, বাংলাতে নিয়তটি জেনে নিন, সহজভাবে বলে দিব। আরবি নিয়ত হচ্ছে, নাওয়াইতুয়ান উসল্লিয়া লিল্লাহি তাআলা রাকাতাই সালাতিত তারাবিহ সুন্নাত রাসূলিল্লাহি তাআলা মুতাওয়াজ্জিহান ইলা জিহাতিল কাবাতি শরীফাতি আল্লাহু আকবার। আবারও বলছি, নিয়তটি আরেকবার বলে দিই আরবিতে, নাওয়াইতুয়ান উসল্লিয়া লিল্লাহি তাআলা রাকাতাই সালাতিত তারাবিহ সুন্নাত রাসূলিল্লাহি তাআলা মুতাওয়াজ্জিহান ইলা জিহাতিল কাবাতি শরীফাতি আল্লাহু আকবার। আমার প্রিয় দিনদার ইমানদার মুসলিম ভাই বোন, আরেকটি গুরুত্বপূর্ণ কথা শুনুন তারাবির নামাজ সম্পর্কে। তারাবির নামাজ 20 রাকাত পড়তে হবে, 2 রাকাত করে। প্রথমে নিয়ত করবেন, 2 রাকাত নামাজ পড়বেন, তারপর সালাম ফিরাবেন,
আবার নিয়ত করবেন 2 রাকাত নামাজ পড়বেন, সালাম ফিরাবেন। আবার নিয়ত করবেন 2 রাকাত নামাজ পড়বেন, সালাম ফিরাবেন। এমন করে করে 20 রাকাত নামাজ আপনাকে পড়তে হবে। তাহলে নিয়তটি বলে দিলাম। এবার আসুন গুরুত্বপূর্ণ কথা, কোন কোন সূরা দিয়ে তারাবির নামাজ পড়বেন। সূরার ব্যাপারে আমার 2টি কথা। 1 নম্বর কথা হলো, যারা 10টি সূরা মুখস্থ পারেন, আলাম তারা থেকে কুল আউযু বিরব্বিন নাস পর্যন্ত 10টি সূরা মুখস্থ যারা পারেন, তাদেরকে বলছি আপনারা আলাম তারা থেকে শুরু করবেন, কুল আউযু বিরব্বিন নাস পড়বেন প্রথম 10 রাকাতে, 10টি সূরা পড়বেন। আবার 11 রাকাত থেকে আলাম তারা পড়বেন, আলাম তারা থেকে তারপর 20 রাকাতে কুল আউযু বিরব্বিন নাস। অর্থাৎ 10টি সূরা আপনি 2 বার, প্রত্যেক রাকাতে একবার করে পড়লে এই সূরাগুলো 10 রাকাতে 10 সূরা, আবার 10 রাকাতে 10 সূরা, 20 রাকাত পড়বেন। 20 রাকাতে এই 10টি সূরা আপনার 2 বার পড়া হবে, এমন করে পড়বেন। আর 2 নম্বর কথা হলো, যারা 10টি সূরা মুখস্থ পারেন না, ছোট্ট সূরা যদি আপনি মুখস্থ পারেন, 2টি সূরা যদি মুখস্থ পারেন, যেমন আপনি ইন্না আতইনা সূরাটা মুখস্থ পারেন, কুল হু আল্লাহ সূরাটা মুখস্থ পারেন, এই 2টি সূরা দিয়েই আপনি নামাজ পড়বেন। প্রত্যেক রাকাতে ইন্না আতইনা, দ্বিতীয় রাকাতে কুল হু আল্লাহ, আবার নিয়ত করবেন প্রথম রাকাতে ইন্না আতইনা, দ্বিতীয় রাকাতে কুল হু আল্লাহ, আবার নিয়ত করবেন ইন্না আতইনা, তারপরে দ্বিতীয় রাকাতে কুল হু আল্লাহ, এমন করে করে নামাজ পড়বেন। এবার তাহলে কোন সূরার ব্যাপারে, যদি অন্য অন্য সূরা জানেন সেগুলো দিয়েও পড়তে পারেন, কোনো সমস্যা নেই। এবার তাহলে আমরা 2 রাকাত নামাজের পরপর কি দোয়া পড়ব? একবার দুরূদ শরীফ পড়ব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, অথবা দুরূদ ইব্রাহিম যারা পারেন পড়বেন, অথবা ছোট্ট দুরূদ পড়বেন। তারাবির নামাজের 4 রাকাত পরপর একটি দোয়া আছে, 4 রাকাত পরপর একটি দোয়া আছে। এই দোয়াটি আমি বলে দিচ্ছি, এই দোয়াটি শুনে মুখস্থ করে নেবেন। দোয়াটি হলো, সুবহানাযিল মুলকি ওয়াল মালাকুতি সুবহানাযিল ইজ্জাতি ওয়াল আজমাতি ওয়াল হাইবাতি ওয়াল কুদরতি ওয়াল কিবরিয়াই ওয়াল জাবারুত সুবহানাল মালিকিল হাজ্জিল্লাযী লা ইয়ানামু ওয়ালা ইয়ামুতু আবাদান আবাদা সুবহুন কুদ্দুসুন রব্বুনা ওয়া রাব্বুল মালাইকাতু ওয়ার রূহ। আবারও বলছি, সুবহানাযিল মুলকি ওয়াল মালাকুতি সুবহানাযিল ইজ্জাতি ওয়াল আজমাতি ওয়াল হাইবাতি ওয়াল কুদরতি ওয়াল কিবরিয়াই ওয়াল জাবারুত সুবহানাল মালিকিল হাজ্জিল্লাযী লা ইয়ানামু ওয়ালা ইয়ামুতু আবাদান আবাদা সুবহুন কুদ্দুসুন রব্বুনা ওয়া রাব্বুল মালাইকাতু ওয়ার রূহ। এমন করে করে নামাজ 4 রাকাত পর দোয়া পড়বেন। 4 রাকাত পরে পড়বেন, 8 রাকাত পরে পড়বেন, 12 রাকাতের পর পড়বেন, 16 রাকাতের পরে পড়বেন, 20 রাকাতের পরে পড়বেন। 20 রাকাতের পরে পড়ার পরে তারপর মুনাজাত। তারাবির নামাজের 20 রাকাত কমপ্লিট হলে একটি মুনাজাত আছে, এমন করে হাত তুলবেন, আল্লাহুম্মা আমিন। মুনাজাতটি শিখে নিন। আল্লাহুম্মা ইন্না নাসআলুকাল জান্নাতা ওয়া নাউযু বিকা মিনান নার ইয়া খালিকাল জান্নাতি ওয়ান নার বিরহমাতিকা ইয়া আজিজু ইয়া গফফার ইয়া কারীমু ইয়া সাত্তার ইয়া রহিমু ইয়া জব্বার ইয়া খালিকু ইয়া বার আল্লাহুম্মা আজিরনা মিনান নার ইয়া মুজিরু ইয়া মুজিরু ইয়া মুজির বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। এই হচ্ছে মুনাজাত। এই মুনাজাত আপনি যদি আরবিতে না পারেন, আপনি বাংলাতেও বলতে পারেন। বাংলাতে আপনি বলতে পারেন, হে আল্লাহ আমাকে ক্ষমা করে দেন, আল্লাহ রমজান মাসে আমার জীবনের সব গুনাহগুলো মাফ করে দেন, আল্লাহ আমাকে রিজিক দেন, হায়াত দেন, ইয়া রাব্বাল আলামিন, সবাইকে মাফ করে দেন। মানে যত দোয়া আছে বাংলাতে আপনি করতে পারেন, কোনো সমস্যা নেই।
কিন্তু 4 রাকাত পরপর যেই দোয়াটির কথা বলছিলাম তারাবির নামাজে, ওই দোয়াটি যদি না পারেন তাহলে আরেকটি দোয়া পড়তে পারেন। সেই দোয়াটি হলো সুবহানাল্লাহি ওয়ালহামদুলিল্লাহি ওয়ালা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার, এটি পড়তে পারেন। এবার তো মোটামুটি ক্লিয়ার হলো। আরও সহজের জন্য মা বোনেরা, আমি 2 রাকাত তারাবির নামাজ 2 রাকাত করে তো পড়তে হয়, শুধুমাত্র 2 রাকাত নামাজ, 20 রাকাতের মধ্যে 2 রাকাত নামাজ আপনাদেরকে প্র্যাকটিক্যাল নিয়ত থেকে একদম সালাম ফিরানো পর্যন্ত আপনাদেরকে সরাসরি এখন দেখিয়ে দিব আপনারা কেমন করে তারাবির নামাজ পড়বেন। যদি ভিডিওটি দেখেন তারাবির নামাজ আপনার আর ভুল হবে না ইনশাআল্লাহ। তাহলে শুরু করি। প্রথমে মা বোনেরা নিয়ত, যারা আরবিতে নিয়তটি তো বলে দিলাম, আর যারা আরবিতে আপনি না পারেন বাংলাতে নিয়ত করবেন। বাংলাতে যে আমি আল্লাহর সন্তুষ্টির জন্যে কেবলামুখে দাঁড়িয়ে আমি আল্লাহর সন্তুষ্টির জন্যে 2 রাকাত তারাবির সুন্নাত নামাজ নিয়ত করতেছি। আল্লাহু আকবার। সহজ। আমি আল্লাহর সন্তুষ্টির জন্যে 2 রাকাত তারাবির সুন্নাত নামাজের নিয়ত করতেছি। আল্লাহু আকবার। শেষ। এটা বলবেন। নিয়ত বাঁধলেন। মা বোনেরা প্রথমে বাঁ হাত রাখতে হয়, তার উপরে ডান হাত রাখতে হয়। তারপর সানা পড়বেন সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা ওয়া তাবারাকা ইসমুকা ওয়া তাআলা জাদ্দুকা ওয়া লা ইলাহা গায়রুক। তারপরে আউযু বিল্লাহ বিসমিল্লাহ পড়বেন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম। তারপর আলহামদুলিল্লাহ সূরা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين। তারপরে আবার বিসমিল্লাহির রহমানির রহিম পড়বেন। পড়ে আমি সহজ সূরাগুলো দিয়ে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। ইন্না আতাইনা প্রথম পড়বেন। ইন্না আতাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিআকা হুয়াল আবতার। তারপর আল্লাহু আকবার বলে রুকুতে যাবেন। রুকুর তাসবিহ সুবহানা রাব্বিয়াল আযীম সুবহানা রাব্বিয়াল আযীম সুবহানা রাব্বিয়াল আযীম। রুকু থেকে উঠবেন সামিআল্লাহু লিমান হামিদাহ রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়্যিবান মুবারাকান ফী। তারপরে আল্লাহু আকবার বলে সিজদায়, সিজদার তাসবিহ সুবহানা রাব্বিয়াল আ'লা সুবহানা রাব্বিয়াল আ'লা সুবহানা রাব্বিয়াল আ'লা। সিজদা থেকে উঠবেন আল্লাহু আকবার, বসবেন। তারপর দোয়াটি পড়বেন আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি ওয়াজবুরনি ওয়াহদিনি ওয়াআফিনি ওয়ারযুকনি। তারপর আবার সিজদা আল্লাহু আকবার সুবহানা রাব্বিয়াল আ'লা সুবহানা রাব্বিয়াল আ'লা সুবহানা রাব্বিয়াল আ'লা। 1 রাকাত কমপ্লিট। দ্বিতীয় রাকাতে উঠবেন আল্লাহু আকবার, হাত বাঁধবেন। প্রথমে পড়বেন বিসমিল্লাহির রহমানির রহিম সূরা ফাতিহা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন
إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين তারপর আবার বিসমিল্লাহ পড়বেন বিসমিল্লাহির রহমানির রহিম কুল হুয়াল্লাহ সূরা পড়বেন কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ তারপর আল্লাহু আকবার বলে রুকুতে যাবেন সুবহানা রাব্বিয়াল আযীম সুবহানা রাব্বিয়াল আযীম সুবহানা রাব্বিয়াল আযীম তারপর রুকু থেকে উঠবেন সামিআল্লাহু লিমান হামিদাহ রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফী তারপরে সিজদায় যাবেন আল্লাহু আকবার سبحان ربي الأعلى سبحان ربي الأعلى سبحان ربي الأعلى তারপর আল্লাহু আকবার বলে বসবেন দোয়াটি পড়বেন আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি ওয়াজবুরনি ওয়াহদিনি ওয়াআফিনি ওয়ারযুকনি আবার সিজদায় আল্লাহু আকবার সুবহানা রাব্বিয়াল আ'লা সুবহানা রাব্বিয়াল আ'লা সুবহানা রাব্বিয়াল আ'লা আল্লাহু আকবার বৈঠকে বসবেন প্রথমে তাশাহুদ পড়বেন আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াসসালাওয়াতু ওয়াত-তাইয়্যিবাত আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু তারপর দুরূদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ সম্পূর্ণ দুরূদ ইব্রাহিম পড়ার পরে তারপর দোয়াই মাসুরা আল্লাহুম্মা إني ظلمت نفسي ظلما كثيرا ولا يغفر الذنوب إلا أنت فاغفر لي مغفرة من عندك وارحمني إنك أنت الغفور الرحيم তারপর ডান দিকে সালাম ফিরাবেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ তারপর বাঁ দিকে সালাম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ কাদের দিকে ফিরে সালাম শেষ করবেন তারপরে প্রিয় দিনদার ইমানদার মুসলিম ভাই বোন তারাবির নামাজ পড়া শেষে 20 রাকাত পরে তো মুনাজাত দোয়ার কথা তো বলেই দিলাম তারপরে যদি আপনি নফল নামাজ পড়তে মন চায় 2-4 রাকাত নফল নামাজ পড়বেন তারপর সবার শেষে বিতিরের নামাজ পড়বেন বিতিরের নামাজ 3 রাকাত পড়বেন সবাই তো ইনশাআল্লাহ আশা করি বিতিরের নামাজটা পড়তে পারবেন তারপর আমি সংক্ষেপে বলে দেই প্রথম রাকাত নিয়ত করবেন প্রথম রাকাত পড়বেন রুকু সেজদা করবেন দাঁড়াবেন দ্বিতীয় রাকাত পড়বেন রুকু সেজদা করবেন তারপর বৈঠক দিবেন বৈঠক দিয়ে তাশাহুদ পরে আবার দাঁড়িয়ে যাবেন দাঁড়িয়ে সূরা ফাতিহা পড়বেন অন্য একটি সূরা মিলিয়ে তারপর উল্টা তাকবীর দিবেন আল্লাহু আকবার
তারপর দোয়ায় কোনটা পড়বেন আল্লাহুম্মা ইন্না নাস্তাঈনুকা ওয়া নাস্তাগফিরুকা ওয়া নু'মিনু বিকা, এই দোয়াটা পড়বেন। পড়া শেষ হয়ে তারপর রুকু সিজদা দিয়ে সালাম ফিরাবেন। সালাম ফিরানোর মাধ্যমে ভিতরের নামাজ শেষ। সবার শেষে মুনাজাত করবেন। মুনাজাত আল্লাহর কাছে কান্নাকাটি করবেন। রমাদান মাস যা চাইবেন তাই দিবেন। যত বেশি আমল করবেন আল্লাহ তাআলা তত বেশি সওয়াব দিবেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে পবিত্র রমাদান মাসের রোজা, তারপর জিকির, আজকার, কোরআন তেলাওয়াত, তারাবি, সমস্ত ইবাদত বন্দেগী যেন আল্লাহ পাক আমাদের কবুল করেন। এবং আল্লাহ তাআলা পবিত্র মাহে রমাদান মাসের আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে, প্রত্যেক নারী, পুরুষ, যুবক, যুবতী সবাইকে যেন আল্লাহ তাআলা পরিপূর্ণ রমাদানের আল্লাহ তাআলা ফাজাইল বারাকা আমাদের নসিব